দিয়েছেন, আজকে আপনি আমাদেরকে বলেন দুষ্কৃতিকারী। আপনি ভারিস্টে ঢোকার জন্য আমার সাথেও লবিং করেছেন, অনেক কথা বলেছেন, আজকে আপনি শ্রেষ্ঠ এমপি হয়ে গেছেন। এখন 3 বছরে কোম্পানির মায়া ছাড়তে পারেননি, আপনি তখন বলেছেন অমুক স্যারকে একটু রিকোয়েস্ট করেন, অমুক চেয়ারম্যানকে একটু বলেন আমাকে ভারিস্টে ঢোকার ব্যবস্থা করেন। আর আপনি এখন যারা ব্যাংক লুটপাটকারী, শেয়ার মার্কেট লুটপাটকারী, তাদের পক্ষে অবস্থান নিয়েছেন, বিষয়টা খুব একটা ভালো মনে হয় না। আপনার কিন্তু আরো অনেক কথা আছে, যে কথাগুলো বলতে চাই না। যদি ভদ্রলোক হয়ে থাকেন, যদি আপনার সার্টিফিকেটের শক্তি থাকে, আপনি অন্য কোম্পানিতে চলে যান, দ্রুত পদত্যাগ করে চলে যান, আমরা আপনাকে ওয়েলকাম জানাবো। কিন্তু এখানে বসে বসে এই কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক সহ যারা উদ্যোক্তা ছিলেন, যারা স্বপ্ন দেখেছেন বাংলাদেশ রাষ্ট্র এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ কোম্পানি হবে পারে, সেই কোম্পানির চেয়ারে বসে পূর্বের পরিচালকদের মধ্যে লিখবেন আর ভাববেন আপনি বিএনপির নেবাজ করবেন। সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে আপনি বিএনপির নেবাজ করে থাকবেন, এইটা কি প্রধান উপদেষ্টা মেনে নেবে? আপনি বোকার স্বর্গে বাস করেন। সালমান এফ রহমানকে সম্পর্কে বাংলাদেশের মানুষকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। তার প্রতিষ্ঠানে থেকে আপনি বিএনপির নেবাজ করে এখন যারা এদেশের নিপীড়িত নির্যাতিত কর্মকর্তা কর্মচারী, তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন, তাদের বিরুদ্ধে মামলা দিবেন, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তা কিন্তু হতে পারে না। চাকরি পাই আর না পাই সেটা বড় কথা নয়। আপনাদের মতন যারা সুযোগ সন্ধানে, যারা মাঝে মাঝে টাকার লোভে, সময়ের পরিবর্তনে যারা দল পরিবর্তন করেন, তাদের নেতৃত্বে ভারী চলবে এই আশা করা ঠিক হবে না। আপনাকে আবারও